ঠেলার নাম বাবাজি আর মাইরের উপর ওষুধ নাই, হাত কত লম্বা সেটা কিন্তু টের পাইছে আজকে দ্বিতীয়বার। আমি নিজেও জানতাম না, আজকে এই নিউজে দেখে আমি একটু আশ্চর্য হয়েছি। তার মানে কতটা গোছালু ভাবে আজকে আমরা সেটার প্রমাণ দিছি, এখন সময় মতো অ্যান্সার দিছে। এই অ্যান্সারটা দরকার ছিল, এটার পরে হয়তো আরো বড় ধরনের ঘটনা ঘটবে। অনেক অংশে সফল, কিন্তু 1 বছর পর আইসা আজকে অনেক অংশে সফল। কালকেই দেশে শান্তি চলে আসবে ভাই, আগামী কালকেই শান্তি চলে আসবে। ভিপিনুরের উপর যে নৃশংস হামলা, এই হামলার ঘটনা থেকে একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে। কিছু ঘটনা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে, আরো কিছু সুখবর আমাদের সামনে হাতছানি দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের সেনাপ্রধানও জয় বাংলা হওয়ার পথে। সেনাপ্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন, এই সেনাপ্রধান জয় বাংলা হবে। বিএনপি কে পিছনে ফেলে তৈরি হবে একটি বিপ্লবী সরকার, বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সংবিধান, তৈরি হবে নতুন বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা। আর ওই বিপ্লবীদের রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বন্ধ হয়ে যাবে চুপুর দরজা, বন্ধ হয়ে যাবে। তিনি চেয়েছিলেন সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান পদে বসাতে। যেই কথা সেই কাজ, ইউনূস সাইন দিলেই কিন্তু সরে দাঁড়াতে বাধ্য হবে। ওয়াকারুজ্জামান কিন্তু সবাইকে বলেছে কিন্তু যে আমি চলে যাচ্ছি, আমাকে সরকার চায় না, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। আগামী 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই একটা কিছু ঘটে যেতে পারে। কারণ হঠাৎ করে এই প্ল্যান কেন, হঠাৎ করে প্ল্যানটা কোত্থেকে এসছে, কিভাবে এসছে, এর হিসাব নিকাশ করতে গেলে আপনি নিজেই সেটা পেয়ে যাবেন। আজকের এই ভিপি নুরুল হক নূরের রক্ত ঝরানোর মধ্য দিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পথ তৈরি হয়েছে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঐক্যবদ্ধ কার সাথে হবে? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমরা ঐক্যবদ্ধ হবে। এর বিকল্প ভিন্ন যারা আছেন তাদেরকে নিয়ে। দর্শক, বাংলা একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু না কিছু ঘটে। ইদানিং সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা যে সেনা শাসন আসছে। বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকা অবস্থায় দেশের যে ষড়যন্ত্র, দেশের যেই পরিস্থিতি এবং এই দেশে একের পর এক যে ষড়যন্ত্র হইতেছে, কারো কোনো পক্ষেই এবং কারো কোনো বিপক্ষে কোনোভাবেই কোনো রিয়াকশন এবং কোনোভাবে কোনো প্রতিবাদ নিচ্ছে না বর্তমান সরকার। এজন্য এই সরকারের বিরুদ্ধে এদেশের সাধারণ থেকে অতি সাধারণ মানুষ ক্ষেপে উঠেছে এবং তাকে বয়কট ও বহিষ্কার করার দাবি উঠেছে। কারণ ডক্টর ইউনূসের মতো একজন মানুষ ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের বড় বড় দলের কেন্দ্রীয় নেতাকে দিবালোকে প্রকাশ্যে যারা হামলা করেছেন, যারা প্রকাশ্যে তাদেরকে লাঠি চার্জ করে এরপরে রক্তাক্ত করেছেন, তাদের কোনো বিচার এবং তাদের কোনো শাস্তি কিন্তু আমরা দেখি নাই। দর্শক, এই ক্ষমতা যদি সেনা শাসনকে দেওয়া হয় তাহলে সে সুন্দরভাবে দেশ চালাতে পারবে কিনা এ নিয়েও দেশের মানুষের মধ্যে নানা ফেতনা ফ্যাসাদ এবং নানান কথাবার্তা ছড়িয়ে পড়েছে। এই সেনা প্রধান সে কি গোপনে আওয়ামী লীগের সাথে আঘাত করে দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিনা? দর্শক, আপনার কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে আসি বাংলাদেশের পরিণতি কতটাই ভয়ানক হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিপিনুরের উপর যে নৃশংস হামলা, এই হামলার ঘটনা থেকে একটা বিরাট সুখবর রাজনীতিতে এসেছে এবং রাজনীতি একটা চমৎকার পরিবর্তনের মুখে। কিছু ঘটনা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে, আরো কিছু সুখবর আমাদের সামনে হাতছানি দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের সেনাপ্রধানও জয় বাংলা হওয়ার পথে। সেনাপ্রধান যতই প্রধান বিচারপতির সাথে মিটিং করুক আর যাই করুক না কেন, এই সেনাপ্রধান জয় বাংলা হবে। এর আইনগত দিক পরে, অর্ডিন্যান্স প্রজ্ঞাপন দ্যাট ইজ পরে, আগে সহজ হিসাব দেখেন। 24-এর যোদ্ধা এবং ডক্টর ইউনূস সরকারের বিবৃতিতে ভিপিনুরকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে, এই ভিপিনুরের উপর এইভাবে হামলা করে একটা দল বাংলাদেশে রাজনীতি করবে বা ওই হামলার জন্য যারা দায়ী তারা, এটা হতে পারে না। এটা সায়েন্সের সাথেই যায় না। সায়েন্স হচ্ছে এই দল রাজনীতি থাকবে না, সরকার যাই করুক না কেন। সাপোজ আমরা যদি প্রথমে ধরে নিই যে ঠিক আছে, না সরকার নিষিদ্ধ করলো না, জাস্ট অপরাধীদের শাস্তি দিল, কিন্তু না, তাতে লাভ নেই, জনগণ নিষিদ্ধ করে ফেলেছে। জাতীয় পার্টি বিষয় এই ভিপিনুরের উপর হামলার ফলে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে, জাতীয় পার্টি হচ্ছে নিষিদ্ধ। এটা পিপলস পারসেপশন। অতএব এদের কোনো কার্যালয় থাকতে পারবে না। এদের কার্যালয় যেখানেই পাবা আগুন দিয়ে ধরিয়ে দেবা, এদের নেতা যেখানেই পাবা হাত পা ভেঙে দেবা, উত্তম মাধ্যম দেবা, মায়ের দেবা। এটা জামাত, চরমোনাই, এনসিপি, এদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। তো এই জায়গায় জাতীয় পার্টি নিষিদ্ধ বলা যায়। আচ্ছা, সাপোজ ধরে নিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ করলো না, আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বীদের সুযোগ পেল, আপনি কি মনে করেন এদেরকে নির্বাচনে কেউ দাঁড়াতে দেবে? পিটিয়ে এদের হাত পা ভেঙে দেবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এই দুই দলকে নির্বাচনে আসতে দেওয়া মানে মারামারি হয়ে নির্বাচন বানচাল হয়ে যাওয়া।
এখানে সবচেয়ে বড় মাইনকেচিং হয়ে পড়েছে বিএনপি, কারণ জাতীয় পার্টি নিষিদ্ধ এটা হয়ে গেছে জনগণের মাধ্যমে। যেমন আওয়ামী লীগ তো আসলে 5 আগস্ট নিষিদ্ধ হয়েছিল, কিন্তু ফরমাল আইনি ভিত্তিতে পরবর্তীতে এসেছিল, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল 5 আগস্ট, জনগণ নিষিদ্ধ করেছিল। মানে আওয়ামী লীগ যেখানেই পাওয়া ধোলাই, আওয়ামী লীগের অফিস থাকবে না, আওয়ামী লীগের ছবি থাকবে না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, এটি তো 5 আগস্টের পর হয়েছিল। ঠিক তদ্রুপ জাতীয় পার্টি বিপিনের উপর হামলার পর এরা কার্যত নিষিদ্ধ হয়ে গেছে। এখন এই যে জনগণের পারসেপশন নিষিদ্ধ, জনগণ ওদেরকে জয় বাংলা করে দিবে, যেখানে পাবে মাইট্রি দিবে, অফিস টফিস আরো ভেঙে চুরমার করে দিবে, আরো কয়েকটা মাইট্রি দিলে তারপরে এক পর্যায়ে দেখবেন যে সরকার দ্রুত না হলে একটু সময় নিয়ে হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করে দিতে বাধ্য হবে। এটা একটা দিক। অর্থাৎ জাতীয় পার্টি নিষিদ্ধ, এটাকে মাস্ট আপনি ধরে নিতে পারেন। জনগণ কর্তৃক নিষিদ্ধ হয়ে গেছে, এখন আইনি ঘোষণাটা বাকি, গেজেট প্রকাশটা বাকি। গেজেট যদি নাও হয়, জনগণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে, যেটা বেরোক না। এখন বিএনপি কিন্তু জাতীয় পার্টিকে চায়, বিএনপি তো আওয়ামী লীগকেও চেয়েছিল, কিন্তু লাভ হয়েছে? আওয়ামী লীগ থাকাটাও বিএনপির জন্য। বিএনপির নেতারা, ওই বিরানি সাহেদরা দেখেছেন না, ইসকন সাহেদরা বিভিন্ন লেখা লিখছে যে জাতীয় পার্টি থাকলে এই লাভ, জাতীয় পার্টিকে এই কারণে সরাতে চায় জামাত, এনসিপি, বিএনপির জন্য এটা খুব ক্ষতিকর, নানান কথাবার্তা বলছে। আরে ভাই, এর চাইতে জাতীয় পার্টির চাইতে বড় সমীকরণ বিএনপির জন্য ছিল আওয়ামী লীগ থাকা। কারণ আমরা যে কথাটা বলি, রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। আপনার ভোটের মাঠে তো আপনাকে বলতে হবে যে আরে ভাই আমি খারাপ না, ও আরো খারাপ, ওরে ভোট দিবেন, আমাকে ভোট দিবেন। এখন আওয়ামী লীগ বিএনপির চাইতে খারাপ, এই কথাটা বলার একটা জায়গা ছিল বিএনপির, এবং আওয়ামী লীগ থাকলে খুব সহজে বিএনপি ক্ষমতা আসতে পারতো। তখন কিন্তু জামাত এতটা হাইলাইটেড হতো না। হয়তো আওয়ামী লীগকে রাখাটা বিএনপির জন্য আরো বেশি জরুরি ছিল, সে আওয়ামী লীগকে রাখতে পারেনি। এই জন্যই তো মির্জা ফখরুল বলছেন কোনো দল নিষিদ্ধের পক্ষে, আমরা ওই আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আমাদের সাথে কনসার্ন না, নানান কথাবার্তা বলেছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঠেকাতে নানান চেষ্টা করেছিল, কিন্তু পেরেছে? বরং এটাকে পরে স্বাগত জানাতে বাধ্য হয়েছে, বলতে বাধ্য হয়েছে বিএনপি যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, আমরা তো এটাই চেয়েছিলাম, অথচ তারা কিন্তু এটা চায় নাই। ঠিক তদ্রুপ জাতীয় পার্টি কিনে এখন যত হিসাব নিকাশ করুক, দেখবেন যে নাকানি জুবানি খেয়ে নাকে খত দিয়ে বিএনপি বলবে আরে ভাই জাতীয় পার্টি নিষিদ্ধ, এটা তো আমরা চেয়েছিলাম, এটি ঠিক আছে। অতএব বিএনপি যতই জাতীয় পার্টিকে রক্ষা করতে চেষ্টা করুক, এটা পারবে না। সেনাপ্রধান জনগণের কাছে ভিলেন হয়ে গেছে। বিপিনের উপর হামলাটা করেছে সেনাবাহিনী, জাতির কাছে সেনাপ্রধান ভিলেন হয়ে গেছে। তো বাংলাদেশে যে এখন বাস্তবতা, তাতে কেউ জনগণের কাছে ভিলেন হয়ে সে অস্ত্রের জোরে টিকে থাকতে পারবে না। 5 আগস্টের পর অস্ত্রের জোরে খামখেয়ালি করে টিকে থাকার বাস্তবতা। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূস ব্যর্থ একজন সরকার, কারণ তিনি ক্ষমতা থাকাকালীন অবস্থায় দেশের যে পরিস্থিতি, এটাকে সে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। তার সামনে দিবালোকে প্রকাশে মানুষ হত্যা হইতেছে, খুন হইতেছে, আহত হইতেছে, এবং বড় বড় দলের নেতা কর্মীরা পর্যন্ত আহত হইতেছে। তাহলে এখানে সরকার কি করে? এখানে বড় বড় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, তারা কি করতেছে? আমরা তো কারো কোনো প্রকাশ্যে বিচার দেখি নাই, এবং কোনো অ্যাকশন এবং তাদের প্রতি কোনো প্রতিবাদমূলক কোনো বার্তা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাইনি। দর্শক, তাহলে এই ডক্টর ইউনূস কি ব্যর্থ সরকার? তাকে বাদ দিয়ে কাকে সরকার করলে দেশ সুন্দর স্বাধীনভাবে চলবে? নাকি সেনা শাসনের হাতে ক্ষমতা চলে যাবে, সে বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে? দর্শক, এই বিষয় নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা, সমালোচনার ঝড় উঠেছে। এদিকে আওয়ামী লীগ তারা আবারও দেশে ফিরে আসতে চায়। এই ফিরে আসার জন্যই তারা জাতীয় পার্টির উপর ভর করে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বিপিনের উপরে যে হামলা করা হয়েছে, এটাও কিন্তু তাদের সেই ধারাবাহিকতা এবং তাদের সেই পরিকল্পনার একটা অংশ। দর্শক, বাংলাদেশের অবস্থা খুবই ভয়ানক এবং খুবই ভয়ানক পরিণতি হতে যাচ্ছে। সুতরাং এখনই এর তীব্র প্রতিবাদ জানানো এবং এখনই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বাংলার সকল জনতার, সকল জনগণের দাবি। দর্শক, আপনার কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। ডক্টর ইউনূস সে কি ঠিকমতো দেশ চালাতে পারবে, নাকি সেনাবাহিনীদের হাতেই তার ক্ষমতা হস্তান্তর করা হবে, নাকি এদিকে সেনাবাহিনী কি ডক্টর ইউনূস তার ক্ষমতা থেকে বহিষ্কার করে অন্য একজনকে সেনা প্রদান করবে? এ নিয়ে দর্শক তুমুল আলোচনা, সমালোচনা। আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা।